ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা ইতিমধ্যেই শব্দরূপগুলো নিয়ে আলোচনা করেছি, দুটো অধ্যায় হয়ে গিয়েছে। আমরা আজকে এইগুলো নিয়ে আলোচনা করব। রাজন শব্দ, রাজন, রাজন মানে রাজা, ঠিক আছে, রাজা। এইগুলো তোমাদের সবগুলো সেকেন্ড সেমিস্টারে আছে। আজকে আমরা কয়েকটা শব্দ নিয়ে আলোচনা করব, তোমরা দেখে নাও, এখনই বুঝে যাবে। তোমরা জানো যে এইগুলোকে একটা ছকের মাধ্যমে করতে হবে। ছকটা আমরা লিখবো এখানে। এবার বারবার রোলিং করে তোমাদেরকে যে আমি এই পড়াগুলো দিয়েছিলাম সেগুলো তোমাদের আশা করছি হয়ে গিয়েছে, ঠিক আছে। আজকেও এই চারটে আজকেই আমরা করে নেবো পরপর, যটা পারা যাচ্ছে দেখি। দেখো, আমরা একটা ছক করে নেবো। এটা বিভক্তির ঘর। প্রথমে বিভক্তির ঘর লিখবো, ঠিক আছে। তারপরে লিখবো এক বচন, এগুলো তোমরা যদিও সবাই জানো। তারপরে লিখবো দ্বিবচন, ঠিক আছে। এরপরে লিখবো বহু বচন। হ্যাঁ, এই হলো আমাদের ছকের ব্যাপারটা। এইবার আমরা বিভক্তি, তোমরা জানো বিভক্তি 7 প্রকার। প্রথমা বিভক্তি, ঠিক আছে। প্রথমা বিভক্তিটা কি হবে একটু আমরা লিখে নিই। রাজা, রাজানৌ, রাজানাহা। এইটা রাজা, রাজানৌ, রাজানো, এটা আমরা 20 বার করে মুখস্থ করব, ঠিক আছে। রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো, দন্ত ন বিসর্গ। রাজা, রাজানৌ, রাজানা, রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো। অর্থাৎ একজন রাজা, দুইজন রাজা, রাজাগণ। তারপরে দ্বিতীয় বিভক্তি, তাহলে এটা মুখস্থ। রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো, রাজা, রাজানৌ, রাজানো। 20 বার বলো তো, তোমরা বলো। এটা হচ্ছে রাজানম, রাজানৌ, রাজ্ঞ। এটা কিন্তু ব্যতিক্রম, এইরকম টাইপের। রয়াকার ইঙ্গয়ে গয়ে রাজ্ঞ, রাজানম, রাজানৌ, রাজ্ঞ, রাজানম, রাজানৌ, রাজ্ঞ, রাজানম, রাজানৌ, রাজ্ঞ। এইভাবে তৈরি করো। রাজানৌ, রাজানৌ, রাজ্ঞ, রাজানম, রাজানৌ, রাজ্ঞ, রাজানম, রাজানৌ, রাজ্ঞ। এরপর আমরা চলে যাব তৃতীয়া বিভক্তিতে। তৃতীয়া কি হবে? রাজ্ঞা, রাজ্ঞা, রাজাভ্যাম, রাজভ্যাম, রাজভ্যাম। হ্যাঁ, রাজাভ্যাম। তাহলে বহু বচনটা দেখো, রাজভি, ঠিক আছে, রাজভি। তাহলে রাজ্ঞা, রাজাভ্যাম, রাজভি, রাজ্ঞা, রাজভ্যাম, রাজভি, রাজ্ঞা, রাজভ্যাম, রাজভি। এবার আমরা চতুর্থীতে চলে যাব। চতুর্থী কি হবে? রাজ্ঞে, ঠিক আছে, রাজ্ঞে, রাজভ্যাম, রাজভ্য। তোমাদের সব চেনা লাগছে দেখো। রাজভ্য, রাজ্ঞে, রাজভ্যাম, রাজভ্য, এইগুলো তো তোমাদের জানা। তবুও আমি বলছি, তোমরা শুনছো, আর আমি লিখছি, তোমরা দেখছো। এই শোনা আর দেখা দুটোই একসঙ্গে করলে পরে পড়াটা খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ, তাহলে রাজ্ঞে, রাজভ্যাম, রাজভ্য। এবার আমরা চলে যাব পঞ্চমীতে। পঞ্চমীতে যাব আমরা। পঞ্চমীতে কি আছে? পঞ্চমীতে এইটাই, দ্বিতীয়ার বহু বচনটাই হচ্ছে পঞ্চমী রূপ। রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য। রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য। ঠিক আছে, এবার আমরা চলে যাবো। এটা কিন্তু তোমরা 20 বার তৈরি করো, হ্যাঁ, আর বারবার শোনো, তাহলেই হয়ে যাবে। ষষ্ঠী দেখো, ষষ্ঠীও এইটাই, রাজ্ঞ, রাজ্ঞ। এটাই বানান কিন্তু ওকার, ঠিক আছে, এইটাই হলো কিন্তু ওকার দিতে হলো। রাজ্ঞ, রাজ্ঞ, রাজানম, রয়াকার
বর্গী রাগ্যাম, ঠিক আছে, রাগ্যাম, হ্যাঁ, রাগ্য, রাগ্য, রাগ্যাম, রাগ্য, রাগ্য, রাগ্যাম, এইটা কিন্তু রাজা নাম বা রাজা নাম এসব কিচ্ছু হলো না, এটা হয়ে গেল রাগ্যাম। এইগুলোই মনে রাখতে হবে, এইগুলোই তোমাদের পরীক্ষায় এই এই যে জিনিসগুলো ব্যতিক্রম টাইপের এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় দিতে পারে। সুতরাং আমরা সবটাই মুখস্থ করে রাখবো। রাজা, 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 রাজানো, রাজানো, রাজানাম, রাজানো, রাজ্ঞ, রাজ্ঞা, রাজভ্যাম, রাজভী, রাজ্ঞে, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজভ্যাম, রাজভ্য, রাজ্ঞ, রাজ্ঞ, রাগ্যাম। এরপরে চলে আসবো আমরা সপ্তমীতে। সপ্তমীতে কি হবে? সপ্তমীতে হবে রাজ্ঞী, এইটা হবে রাজ্ঞী বা রাজনী, রয়াকার বর্গীজ দন্ত নয়সী, রাজনী। তারপরে হবে রাজ্ঞ, যা আছে তাই, রাজ্ঞ, এইটা হচ্ছে কি হবে, এটা রাজসু, বর্গীজ দন্ত সয়হস্য হবে। হ্যাঁ, তোমরা বলবে যে অনেক জায়গায় দন্তের সহজে স্যার, আর অনেক জায়গায় মূর্ধন্য সহজে, এগুলো কি করে বুঝবো? তো যে শব্দের শেষে আকার থাকবে সেই শব্দগুলো নিঃসন্দেহে দন্তেশ করে দেবে। যেমন লতাসু, লতা একা দন্তেশ হস্য। তারপর যে শব্দের শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে, আমরা এগুলো পাবো, ব্যঞ্জন বর্ণ থাকবে সেই শব্দের শেষে আমরা কিন্তু ওই দন্তেশ করব। এটা মোটামুটি এর উপরে নিয়ম, ঠিক আছে? তা বেশ, রাজ্ঞী, রাজনী, রাজ্ঞ, রাজসু, এরপরে হবে সম্বোধন। সম্বোধন, সম্বোধন হবে রাজন, ওই রাজন, রাজন, এইটাই হবে রাজানৌ, ওইটা মুখস্থ হয়ে আছে তোমাদের। আর রাজানো, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে মানেগুলো আমি একবার বলে দিই, শুনে নাও। হ্যাঁ, একজন রাজা, দুইজন রাজা, রাজাগণ, একজন রাজাকে তোমরা জানো, যদি না জানা থাকে তাহলে এইটুকু রেখে নাও, এটা শূন্য, শূন্য বিভক্তি হয়, এইটা, এগুলো কাজে লাগবে তোমাদের কারক যখন শিখবে পরের সেমিস্টারে। কারক আছে কে, এটা দ্বারা, এটা জন্য, এটা থেকে, এটা র বা এর, এটা মধ্যে, আর এটা হে, ঠিক আছে, এই রকম টাইপের। এবার এই থেকে আমরা মানে তৈরি করব। এক বচনে যেহেতু একজনকে বোঝাই, দ্বিবচনে দুইজনকে বোঝাই, বহু বচনে অনেকজনকে বোঝাই। তাহলে দেখো, একজন রাজা, শূন্য মানে আর কোনো টি কে এসব হবে না, একজন রাজা, দুইজন রাজা, রাজাগণ। এবার কে দিয়ে, একজন রাজাকে, দুইজন রাজাকে, রাজাগণকে, এরপরে দ্বারা দিয়ে, তৃতীয়া মানে দ্বারা, একজন রাজার দ্বারা, দুইজন রাজার দ্বারা, রাজাদের দ্বারা, চতুর্থী মানে জন্য, একজন রাজার জন্য, দুইজন রাজার জন্য, রাজাদের জন্য, পঞ্চমী মানে থেকে, একজন রাজার থেকে, দুইজন রাজার থেকে, রাজাদের থেকে। এরপরে ষষ্ঠী, একজন রাজার, দুইজন রাজার, রাজাদের। সপ্তমী, একজন রাজার মধ্যে, দুইজন রাজার মধ্যে, রাজাদের মধ্যে। সম্বোধন, হে একজন রাজা, হে দুজন রাজা, হে রাজাগণ। ঠিক আছে, এইভাবে তোমরা বারবার রোলিং করে এটা মুখস্থ করো। আমরা তাহলে রাজনটা এখনই শিখে ফেললাম, ঠিক আছে, রাজনটা হলো। এরপর আমরা ভবতটা করব, ভবত। ঠিক আছে, ভবতটা আমি লিখে ফেলছি, তোমরা দেখো। আমরা এবার ভবন, ভবত শব্দটা লিখবো কিন্তু, ঠিক আছে, আমরা এবার ভবত শব্দটা লিখবো। ভবত, ভ ব খন্দত, ভবত মানে হচ্ছে আপনি, আপনি, ঠিক আছে। এবার দেখো, আমরা প্রথম আর এক বচন, দ্বিবচন, বহু বচনে কি লিখবো, এইটা তো লিখে নাও তোমরা। ভবান, ঠিক আছে, ভ বয় আকার দন্ত নয় হস্য, ভবান, ভবান, ভবন্তৌ, দন্ত নয় তয়ে ও, ভবন্তৌ, ভবত, ভ ব দন্ত নয় তয়ে ভবন্ত, ভবন ভবন্তৌ ভবন্তঃ, ভবন ভবন্তৌ ভবন্তঃ মানে হচ্ছে আপনি, আপনারা দুজন, আপনারা, আপনি, আপনারা দুজন, আপনারা। ভবন ভবন্তৌ ভবন্তঃ, ভবন ভবন্তৌ ভবন্তঃ। বারবার বলো আর কানে শোনো। ভবন ভবন্তৌ ভবন্তঃ, ভবন ভবন্তৌ ভবন্তঃ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব দ্বিতীয়াতে। ভবন্তম, ভব
দন্ত নয় তয়ে ময় হসন্ত ভবন্তম ভবন্তৌ, এটা যা আছে তাই ভবন্তৌ ভবতা ভবত ভবত ভবন্তম ভবন্তৌ ভবতঃ ভবন্তম ভবন্তৌ ভবতঃ ভবন্তম ভবন্তৌ ভবতঃ ভবন্তম ভবতৌ ভবন্তৌ ভবতঃ। দেখো এটা ভবন্ত কিন্তু এটা ভবত, ঠিক আছে? এটা নিয়ে আবার এইখানে চলে আসবো ভবতা ভবদ্ভ্যাম। এটা যদি এরকম করে লেখো তাহলে হবে ভব দয় ভয় জব লেখার ম বা ভব খন্দত্ব ভয় জব লেখার ম। ভবদ্ভ্যাম ভবদ্ভি ভব দয় ভয়ে হস্যি ভবদ্ভি ভবতে ভবতে, ঠিক আছে? ওইটা আগে মুখস্থ করি। ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভি 20 বার। ভবতা ভবদ্ভ্যাম ভববি ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভি ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভি ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভি। বারবার মুখস্থ না করলে না আমাদের ভুলে যাব, হবে না, অভ্যাস হবে না। তা বারবার প্র্যাকটিস করো। আর শব্দরূপ তো কঠিন জিনিস, মানে খুব ভালো জিনিস, আর বুদ্ধি খোলে। ভবতে ভবদ্ভ্যাম ভ ব দয়ে ভয়ে এটা 3 বার লিখবো আমরা, তোমরা জানো। ভবদ্ভ্যাম এটা ভবদ্ভ ভ ব দয়ে ভয়ে জ ফেলা, ঠিক আছে? ভবদ্ভ। আর এটা হবে এবার চলে এলো ওইটাই ভবত ভ ব ত বিসর্গ ভবতা ভবদ্ভ্যাম। আর একবার ভবদ্ভ্যাম হবে ভ ব দয়ে ভয়ে যে ফেলা আকার ময় হস্যন্ত ভবদ্ভ্যাম। আর এটা আর একবার হবে ভ ব দয়ে ভয়ে জ ফেলা বিসর্গ ভবদ্ভ। এরপরে হবে কি, এইটাই আরেকবার নামবে কপি ভ ব ত বিসর্গ ভবত। বেশ, তাহলে এই লাইনটা দেখলি ভবত ভবদ্ভ্যাম ভবদ্ভ, এই লাইনটা করেছো ভবতে ভবদ্ভ্যাম ভবদ্ভ। আর এটা হচ্ছে ভবত ভবদ্ভ্যাম ভবদ্ভ। তাহলে এটা 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 একই, এইটা এটা শুধু একটু পাল্টালো। ভবতে ভবদ্ভ্যাম ভবদ্ভ ভবত ভবদ্ভ্যাম ভবদ্ভ ভবত ভবত্ত, ঠিক আছে? ভ ব তয় ওকার বিসর্গ ভবত ভবত ভবতাম ভ ব তয়াকার ময় হস্যন্ত ভবতাম ভবত ভবত ভবতাম। মনে রাখবে ভবতাম ভবত ভবত 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 ভবতাম। এরকম ভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তারপর আছে ভবতী ভ ব তয় হস্যি ভবতী, এটা হবে ভবত ভ বত। আর এটা হচ্ছে ভবৎসু ভ ব, এই খন্দত্বটায় বসবে, খন্দত্ব দিয়ে দন্ত শয়ে হস্যু ভবৎসু। এটা বানানটা মনে রাখবে, খন্দত্ব তো কিন্তু আসবে, সেই জন্য আমি একবার বলেও দিলাম। তাহলে ভবতী ভবত ভবৎসু ভবতী ভবত ভবৎসু ভবতী ভবত ভবৎসু। এরপরে সম্বোধন, সম্বোধনের মূল রূপটা ভবন ভবন, এখানে হবে ভবন, হ্যাঁ? ভ ব দন্ত নয় হসন্ত ভবন ভবন্তৌ ভ ব দন্ত নয়ে তয়ে ও ভবন্তৌ। এরপরে হবে ভবন্ত ভ ব দন্ত নয়ে তয়ে বিসর্গ। তাহলে এইভাবে তোমরা এই শব্দরূপটাও বারবার বারবার রোলিং করে করে মুখস্থ করে ফেলবে। ভবান ভবন্ত ভবন্ত ভবন্তম ভবন্ত ভবত ভবতা ভবদ্ভ্যাম ভবদ্ভি ভবতে ভবদ্ভ্যাম ভবদ্ভ ভবত ভবদ্ভ্যাম ভবদ্ভ ভবত ভবত ভবতাম ভবতি ভবত ভবৎসু ভবন ভবন্ত ভবন্তঃ। এইভাবে বারবার মানেটা দেখে নাও তোমরা একবার। আপনি, আপনারা দুজন, আপনারা, তোমরা যদি নিজে নিজে পারো তাহলে দেখো খুব সুন্দর লাগবে, বুঝতে পারবে এটা কে। আপনাকে, আপনার দুজন, আপনাদের দুজনকে, আপনাদেরকে, ঠিক আছে? এটা দ্বারা, তৃতীয় আমরা দ্বারা, তোমরা জানো। আপনার দ্বারা, আপনাদের দুজনের দ্বারা, আপনাদের দ্বারা, জন্য, আপনার জন্য, আপনাদের দুজনের জন্য, আপনাদের জন্য। পঞ্চমী আপনার থেকে, আপনাদের দুজনার থেকে, আপনাদের থেকে। ষষ্ঠী র আপনার, আপনাদের দুজনের আর আপনাদের। সপ্তমী হচ্ছে
আপনার মধ্যে, আপনাদের দুজনের মধ্যে, আপনাদের মধ্যে। আর সম্বোধন মানে হে, হে আপনি, হে আপনারা দুজন, হে আপনারা, এইরকম মানে। তাহলে মানেটাও করে রাখতে হবে, কেন বলো তো? কারণ আমাদের পরবর্তী সেমিস্টারগুলোতে অনুবাদ করতে হবে, তখন কিন্তু খুব অসুবিধা। তাছাড়া তোমাদের গদ্যটা সংস্কৃত লিখতে হবে, তাহলে মানেগুলো জেনে রাখলে পরে তোমাদের অনুবাদ করতে সুবিধা হবে। শব্দরূপ ছাড়া সংস্কৃত শেখা যায় না, তাই শব্দরূপ খুব ভালোভাবে করে নিতে হবে। বেশ, এরপর আমরা 3 নম্বর শব্দরূপে চলে যাচ্ছি, কর্ম, কর্মণ, কর্ম, কর্মণি, কর্মণি, কর্ম। এটা মুছে দিই, ঠিক আছে? দেখো, এরপরে কর্মণ শব্দটা আলোচনা করছি, এটাও খুব সহজ। কর্ম মনে হচ্ছে কাজ করা, ঠিক আছে? কর্মণ, ক ময়ডেপ দন্ত নয় হসন্ত, কর্মণ মনে হচ্ছে কাজ, ঠিক আছে? এবার দেখো, এটা হবে এক বচন হবে কর্ম, এটা হবে কর্ম নি, মধ্যে নয় দিলি, কর্মনি। আর এটা হচ্ছে কর্মানি, ক ময়রেপ আকার দন্তে নয় হাস, মধ্যে নয় হাসি। কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, 20 বার করো, ঠিক আছে? কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি, এটা দীর্ঘি নি, কর্মাণি, কর্মণি কর্মাণি, কর্মণি কর্মাণি। তাহলে কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি, কর্ম কর্মণি কর্মাণি। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে নিশ্চয়ই, ঠিক আছে? দ্বিতীয়টা এমনি করে দিলে হয়ে যাবে। দেখো, হলো দ্বিতীয়টা হয়ে গেছে, কর্ম কর্মণি কর্মণি, কর্ম কর্মণি কর্মণি, যা আছে তাই সেম কপি। বেশ, এবার আমরা তৃতীয়াতে চলে আসবো। তৃতীয়াতে কর্ম না, কম ময়রে মধ্য নয় আকার, কর্ম না, কর্মভ্যাম, কর্মভি, কর্মনা কর্মভ্যাম 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 কর্মভি। তারপরে চতুর্থী কর্মণে, মধ্যাহ্ন কিন্তু চতুর্থ, কর্মণে কর্মভ্যাম, আর এটা কর্মভ্যা, ঠিক আছে? তাহলে কর্মণি কর্মভ্যাম কর্মভ্য, কর্মণি কর্মভ্যাম কর্মভ্য, কর্মণি কর্মভ্যাম কর্মভ্য, কর্মণি কর্মভ্যাম কর্মভ্য, কর্মণি কর্মভ্যাম কর্মভ্য। এরপরে আছে পঞ্চমী। পঞ্চমীতে তোমরা দেখো সহজ কতটা, কর্মণ যা আছে তাই, কর্মভ্যাম যা আছে তাই, কর্মভ্য। তাহলে এটাও হয়ে গেল, কর্মণ কর্মভ্যাম কর্মভ্যা, কর্মণ কর্মভ্যাম কর্মভ্যা, কর্মণঃ কর্মভ্যাম কর্মভ্যা। তোমরা এরকম ভাবেই বলবে, কর্মণ কর্মভ্যাম কর্মভ্য। বেশ, ষষ্ঠীটা দেখো, ষষ্ঠীটা এটা যা আছে তাই, কর্মণঃ কর্মণ, কময়রে মধ্য নয়ে ওকার বিসর্গ, তাহলে এটা কর্মণ আর এটা কর্মণ, 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 ন নো, ন আর এটা নো, ঠিক আছে? এটা কর্ম নাম, কময়রে মধ্য নয় আকার ময় হসন্ত, কর্মনাম। তারপরে কর্মণি, কময়রে মধ্য নয় সি, কর্মণি। তারপরে এটা যা আছে তাই, কর্মণ, আর এটা কর্ম কি হবে, সু, কর্ম সু হবে, কর্মন ব্যঞ্জনান্ত শব্দ আছে, কর্ম সু, এইখানে কি হবে, কর্মন, মধ্য নয় কর্মন, কর্মণি, কর্মানি, ঠিক আছে? কর্মানি। তাহলে একবার মুখস্থ করে নাও, একবার দেখে নাও, একবার শুনে নাও। কর্ম কর্মণি কর্মণি, কর্ম কর্মণি কর্মণি, কর্মণা কর্মভ্যাম কর্মভি, কর্মণি কর্মভ্যাম কর্মভ্যা, কর্মণা কর্মভ্যাম কর্মভ্যা, কর্মণা কর্মণো কর্মণাম, কর্মণি কর্মণো কর্মসু, কর্মণ কর্মণি কর্মাণি। মানে একটি কাজ দুটি কাজ, কাজগুলি একটি কাজকে, দুটি কাজকে, কাজগুলিকে, একটি কাজের দ্বারা দুটি কাজের দ্বারা, কাজগুলির দ্বারা জন্য,
একটি কাজের জন্য, দুটি কাজের জন্য, কাজগুলির জন্য, থেকে একটি কাজে থেকে, দুটি কাজে থেকে, কাজগুলির থেকে, র একটি কাজের, দুটি কাজের, কাজগুলির মধ্যে, একটি কাজের মধ্যে, দুটি কাজের মধ্যে, কাজগুলির মধ্যে, হে হে একটি কাজ, হে দুটি কাজ, হে কাজগুলি, এরকম আসছে মানেটা। ঠিক আছে, তবে এই তিনটে আজকে নিয়ে আলোচনা করলাম। পরের দিন পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, একটা করে লাইক করবে। সকলকে ধন্যবাদ।